আজ আমরা নিজের মূল্যায়ন করতে ব্যর্থ হচ্ছি বলে আজ প্রতিটি সংসারে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। এই আগুন নেভানোর জন্য বাহির থেকে কেউ পানি নিক্ষেপ করারও কোনো সুযোগ নেই। এই আগুন দেখা যাচ্ছে না, কিন্তু সবার অন্তর জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। রাত বিনিদ্র কেটে যাচ্ছে, স্লিপিং পিল ছাড়া কারো চোখে ঘুম আসে না, ইনজেক্ট করা ছাড়া কারো চোখে ঘুম আসে না, খাবারের কোনো রুচি থাকে না, পরিবারের কোনো শৃঙ্খলা থাকে না। এমন কিয়ামত সম পরিবেশ আমাদের প্রতিটি পরিবারে পরিবারে পৌঁছে গেছে। আল্লাহর দরবারে দোয়া করছি, রব্বুল আলামিন আজকের জুমার বয়ান থেকে আমাদের পরিবারের মা বোনদেরকে কিছু নসিহা গ্রহণ করার তৌফিক নসিব করুক, আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মর্যাদা যেমন দিয়েছেন, নারীদের জন্য অমূল্য কিছু নসিহত করেছেন। এক নম্বর পয়েন্ট হচ্ছে তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে খোদাভীতি, মুমিন জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমার আল্লাহ আছেন, আল্লাহ দেখেন, আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করতে হবে। এই কথাটি বান্দা যতক্ষণ পর্যন্ত মনে প্রাণে মেনে নিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তার জীবনে কোনো কল্যাণ আসতে পারে না, কোনো খায়ের আসতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইসলামে মানুষের মর্যাদা ও সম্মান নির্ধারিত হবে তাকওয়ার উপর ভিত্তি করে। পবিত্র কোরআনে সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, নিশ্চয় তোমাদের মধ্যে, হে মানুষেরা, তোমাদেরকে আমি এক পুরুষ এবং এক নারী থেকে সৃজন করেছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এখানে পুরুষ বলতে হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম এবং নারী বলতে হযরতে হাওয়া আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। এবং বলছেন, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, আমি তোমাদেরকে শাখা শাখা করেছি, কবিলা কবিলা, গোত্র গোত্র করেছি, যাতে করে লিতাআরাফু, তোমরা পরস্পর পরস্পরের সাথে পরিচিতি অর্জন করতে পারো। এবং আল্লাহ তাআলা বলছেন, এই মানুষের মধ্যে অঞ্চলগত, শ্রেণীগত অনেক প্রভেদ থাকবে, পার্থক্য থাকবে, কিন্তু আমি আল্লাহর দরবারে সম্মানিত হওয়ার মূল মানদণ্ড হচ্ছে একটি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিঃসন্দেহে মানুষের তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে সবচেয়ে বেশি খোদাভীরু, যে সবচেয়ে বেশি আল্লাহকে মানবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহর তাকওয়া, আল্লাহর খৌফকে, আল্লাহর খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভীতিকে যে অন্তরে স্থান দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ কোরআনে আইন করে ফতোয়া দিয়ে দিয়েছেন, সে আমি আল্লাহর দরবারে সবচেয়ে সম্মানিত হয়ে যাবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। অপর আয়াতে পাক সূরা বাকারার 197 নম্বর আয়াতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা পাথেয় অর্জন করো। এই দুনিয়াতে এসেছো মুসাফিরের মতো, তো সফর করতে গেলে সফরকারীকে, মুসাফিরকে নিজের জন্য কিছু প্রয়োজনীয় জোগাড় রাখতে হবে কিনা? রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া তাযাওয়াদু, তোমরা পাথেয় অর্জন করো, ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, নিশ্চয় সর্বোত্তম পাথেয় হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলছেন, ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, তোমরা আমাকে ভয় করো হে জ্ঞানী ব্যক্তিগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে তাকওয়ার মাধ্যমে বান্দা উত্তম পাথেয় অর্জন করতে পারে। একটু সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিন কেরাম, তাকওয়া বা খোদাভীতির অর্থ হলো আল্লাহর ভয়ে যাবতীয় পাপ ও পাপাচার, অন্যায় ও অবিচার, মন্দ ও নিন্দনীয় কাজ থেকে বিরত থাকা। সহজ কথায়, যে কাজে কর্মে আল্লাহ ও আল্লাহর রসুল নারাজ, ওই কাজ থেকে নিজেকে বিরত করে রাখা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর হাবিব যে কাজের মধ্যে সন্তুষ্ট, সেই নির্দেশ মেনে চলার নামই হচ্ছে তাকওয়া। হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আমার প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যিনি একেবারে শিশুকাল থেকে সান্নিধ্য পেয়েছেন, একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাকেও আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলছেন, যে হাদিসে পাক সহিহ বুখারীতে 3821 নম্বর হাদিস, সহিহ মুসলিমে 2437 নম্বর হাদিসে পাক, অপরাপর অনেক হাদিসের কিতাবের মধ্যে এসেছে। আমার প্যারা রসুল বলছেন, ফকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকিল্লাহ ইয়া আয়েশাতু। আমার প্যারা রসুল বললেন, আয়েশা তোমাকে আমি নসিহত করছি, তুমি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবার থেকে আমাদের নারী জাতির জন্য নসিহত উপহার দিয়েছেন যে তাকওয়া নারীকে যাবতীয় স্খলন এবং প্ররোচনা থেকে রক্ষা করবে। বান্দা নিজের জীবন যদি আদর্শের মাধ্যমে পরিচালনা করতে যায়, তাহলে তার মূল চালিকা শক্তি হবে তাকওয়ার শক্তি। তাই প্রত্যেক মুমিন পুরুষ যেমন মুত্তাকি হবে, প্রত্যেক মুমিন নারীও মুত্তাকি হবে। এটাই আল্লাহর রসুলের প্রথম নসিহত। আল্লাহ তাআলা আমাদের পরিবারকে গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। আমাদের সবাইকে পুঙ্খানুপুঙ্খ সমাজ পরিচালনার জন্য নারী সমাজকে মূল্যায়ন করার এবং নিজেদেরকেও সংশোধন করে নেওয়ার তৌফিক দান করুক, আমিন।